নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিদ্ধ পুলির রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে সিদ্ধ পুলি বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়োগুলো একটু ভেজে নেব। চালের গুঁড়িগুলো একটু ভেজে সিদ্ধ পুলির পিঠাটা বানালে ভালো একটা সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। তবে শুকনো চালের গুঁড়ি ভাজার কোনো প্রয়োজন হয় না, তবু আমি একটু ভেজে নিচ্ছি। আর যদি বাড়িতে কাঁচা গুঁড়ি করা হয় সেটা ভাজতেই হবে। আমার গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এদিকে পুরের জন্য নারকেল কুড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার এদিকে ভেজে রাখা গুঁড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখন গরম জল দিয়ে গুঁড়িগুলো মেখে নেব। সিদ্ধ পুলি বানানোর জন্য এই গুঁড়িটা গরম জল দিয়ে মাখতে হবে, তবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমি গরম জল দিয়ে গুঁড়িটা মাখা হয়ে গেছে। এখানে 3টা ডো তৈরি করে নিলাম। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে পিঠেগুলো তৈরি করি। যারা ইউটিউব থেকে আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে পাশে থাকবেন। এই সিদ্ধ পুলির পিঠেগুলো অনেকে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে, তবে আমি খুবই সিম্পলভাবে তৈরি করলাম। বন্ধুরা, আমার এই সিদ্ধ পুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর বন্ধুরা, শীতের দিনে একটু পিঠে না হলে ভালো লাগে না, তাই একটু সিদ্ধ পিঠা তৈরি করেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু এই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার পিঠেগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। আমি এখানে একটা জলের জল বসিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিলাম একটা স্টিলের ছিদ্রযুক্ত চালুন। এর উপর দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে এবার ঢেকে দেব। প্রায় 15 মিনিট সিদ্ধ করে নেব, তাহলেই আমার পিঠেগুলো তৈরি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।